এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সকালটা প্রত্যেক দিন শুরু হয় এরকমভাবেই, মানে আমার বাবার হাসি মুখটা দেখেই আমি সকালটা শুরু করি। তো ও আমাদের সাথে সাথেই এখন উঠে যায়, মানে আমরা যদি ধরো উঠি ৭টা ৭:৩০, ও সেই সময় আমাদের সঙ্গে উঠে যাবে। উঠে গিয়ে ওরকম খেলতে থাকবে। তো ও খেলতে থাকে ততক্ষণে ওর বাবা যতক্ষণ থাকে আমার অসুবিধা হয় না, ওকে ওর বাবাই সামলে নেয়। তো আমি ওকে ওরমভাবে দেখে সকালে চা টা খেয়ে ব্রেকফাস্ট করতে রান্নাঘরে চলে আসি। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাবো পেঁপে ভাজা আর রুটি। তো ওই জন্য আগে পেঁপেটাকে ঘষে নিচ্ছি ভালো করে। পেঁপেটা কাটার থেকে আমি মনে করি ঘষে নিলে টাইম কনভিনিয়েন্ট হয় আর ইজি হয় ব্যাপারটা, ওই জন্য আমি পেঁপেটাকে ঘষে নিই। বেবি হওয়ার পর থেকেই রুটিন সব কিছু গোলমাল হয়ে গেছে। মানে আমি আগে সকালবেলা উঠে আগে পুজোটা সারতাম, বাট এখন সেটা হয় না। এখন অনেক রকম কাজ থাকে, কারণ রান্নাটা আগে করে নিই, তারপরে আমি পুজোটা দিই। আর পুজোটা আগে যেমনভাবে দিতে পারতাম এখন সেভাবে দিতে পারি না, মানে তাড়াতাড়ি চটপট করে সব কিছু করতে হয়। ১ মিনিট বসার সময় পাই না। সকালবেলার দিকটা, বিশেষ করে সকালবেলার দিকটা খুব মানে হেক্টিক যায়, কারণ রান্নাটা যেহেতু করতে হয়। আর রান্না করাটার থেকেও বড় কথা, যখন কাজের লোক আসে না তখন আরও বেশি প্রবলেম হয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় আসে, আবার মাঝে মাঝে একটু কামাই করলে খুব সমস্যা হয়ে যায়। যারা মানে হাউস হোল্ডার আছো, যারা হাউস মেকার আছো, তারা এই সমস্যাগুলো বুঝবে যে যখন কাজের দিদি আসে না তখন কতটা সমস্যা হয়। তো যাই হোক, ওখানে দেখলাম আমার বাবা ওর বাবার সাথে খেলছে, ঘুরছে ফিরছে। ওর বাবা রাখলে আমার অসুবিধা হয় না, কোলে কোলে নিয়ে হাঁটতে হয়, কারণ একটু মানে কিছুক্ষণ বসবে তারপরেই না আবার শুরু করে দেবে কান্না, মানে ওকে নিয়ে হাঁটতে হবে। আর ঘুম পেলে তো বলেই, মানে ওকে নিয়ে থাকাই যাবে না, মানে ও ততক্ষণ কখন ওকে ঘুম পাড়াবার চুপ করবে, এরকম একটা ব্যাপার। তো আমি রান্নাঘরে এখানে দেখো আমি আগে আটাটা মেখে নিলাম। আটাটা মেখে আমি ওখানে ভাজাটা করে বসিয়ে দিয়েছি, আর এখানে আটাটাও মেখে রেখে দিয়েছি রুটি করব বলে। তো যতক্ষণে ও বা ওকে রাখে আমি ওকে বলি যে তুমি একটু ওকে নিয়ে ঘোরো, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই। কারণ আমার না ওই বাসি বিছানা বেশিক্ষণ পড়ে থাকলেই না কেমন একটা মনে হয় যেন কি একটা যেন হয়নি, ঘরের কোনো কিছু গোছানো নেই। আর আমার খুব একটু মানে জানি না এটা বাতিক বলবে নাকি, মানে আমার একটু টিপটাপ গোছানো থাকলে বেশ ভালো লাগে। এটা একটা আমার বাতিক হয়ে গেছে, বিয়ের আগে ছিল না। বিয়ের আগে তো আমি যেমন তেমন করে রেখে দিতাম, মাই করতো, এটাই হয়তো মেয়েদের লাইফ। এখন আবার আমার হয়েছে এই ঘর অগোছালো থাকলে আমার আবার ভাল লাগে না। তো যাই হোক, আমি বিছানাটাকে গুছিয়ে নিই ভালো করে ঝেড়ে নিই। আর যেহেতু একটা বাচ্চা শোয়ে, তো সবসময় একটু পরিষ্কার টিপটাপ থাকাটা আমার মনে হয় ভালো। এটা বেবির হেলথের জন্য ভালো। আর ঘর পরিষ্কার থাকলে মাইন্ডটাও পজিটিভ থাকে। বাকিতে মানে বাড়িতে যারা বাকিরা থাকে তাদেরও মাইন্ড ফ্রেশ থাকে। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এলাম বিছানাটা গুছিয়ে রেখে। ওখানে ওর বাবাকে নিয়ে, ও বাবা ওকে সামলাচ্ছে। তাও মাঝে মাঝে কাঁদে। ও যখন বেশি কাঁদে তখন রান্নাঘরে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য। তখন দেখে আমি একটু আদর করে দিই, তারপরে চুপ হয়ে যায়। তো এখানে দেখো আমি একটু মুগ ডাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এটা আমার দুপুরের লাঞ্চের জন্য, মানে ওই চিলা বানাবো আর কি, মুগ ডাল আর মুসুরির ডালের। তোমরা জানো কি না জানি না, যারা নতুন জুড়েছো তারা হয়তো জানো না। আমি প্রায় অনেক দিন ধরেই ডায়েট করছি যাতে ওয়েটটা লস হয়, আর অনেকটা লস হয়েও গেছে। এখন আমার ওয়েট 53। আগে আমি বলেছিলাম 56, বাট 56 ছিল না, ওটা আমার 54 ছিল। তো 54 থেকে এখন 53 হয়েছে। তো আমি এখন অনেকটাই ওয়েট লস করে ফেলেছি। তো যাই হোক, এখানে দেখো আমার শাশুড়িকেও দিয়ে দিই। আমি শাশুড়ির ব্যাপারে একটু বলে রাখি, আমার শাশুড়ি অসুস্থ, মানে উনি কোনো কাজ করতে পারেন না, মানে ওনার প্রায় অনেকবার স্ট্রোক হয়েছে, আর হাই সুগার, হাই প্রেশার, মানে অনেক রকম সমস্যা। তো ওই জন্য উনি কোনো কাজ করতে পারেন না, আর আমরাও করতে দিই না। তো ওই জন্য ওনাকে টাইম টু টাইম ওষুধ দেওয়া থেকে শুরু করে টাইমে খাবার দেওয়া, এগুলোও আমাকে করতে হয়। বলতে পারো আমার বাড়িতে 2টো বাচ্চা আছে, এক তো ছোটো আর একটা বড়। আর আমার বর তো আরেকটা আছেই, ওটাকে আমি বাদ দিলাম, তাও মাঝে মাঝে বুঝিয়ে নিলে বুঝে যায়। তো যাই হোক, এখানে দেখো আমার বর ওর ওষুধের পেটি
মানে ওর জন্য না সিঁড়ির তলাটা একদম কী অবস্থা। আমি বারবার বলে বলে ওর সময় হচ্ছিল না, ওই জন্য করতে পারছিল না। তারপরে তাই কিন্তু ও একটু সময় বার করে নিয়েছে, কারণ আমি অনেক দিন ধরে ওর মাথা খাচ্ছিলাম। ও বলছে তোমার মাথা খাওয়াচ্ছে, আমি মনে হয় এটা করে দেওয়াই বেটার। তো ওই জন্য ও এটা পরিষ্কার করতে লাগলো। আর এখানে ওর দাদু ওকে সামলাচ্ছে, আর ওর দাদু নিলে মানে বেশ অনেকক্ষণ থাকে, কারণ ও দাদু আবার ঘুরিয়ে রাখে, মানে সারাক্ষণ ঘুরাবে হাঁটবে ওকে নিয়ে, ওই জন্য চুপচাপ থাকে। তাও আবার বেশিক্ষণ থাকে না, আবার বেশি বাইরে রাখলে আবার ওনার অস্বস্তি হয়, মনে গরম লাগে, জানি না। এখনকার সিজারের বাচ্চা তো একটু বেশি হয়তো গরম লাগে এদের। তো যাই হোক ওখানে ওকে সামলাচ্ছে, আর আমি এখানে আমার দুপুরের লাঞ্চটা করতে চলে আসলাম। তো এখানে আমি আজকে লাঞ্চে করব হচ্ছে উচ্ছে দিয়ে ডাল করব, আমার খুব ইচ্ছা করছিল খেতে, আর একটু সোয়াবিন করব, আর পটল দিয়েছিল কাকা, তো ওইগুলো ভাজবো। তো এই সিম্পল লাঞ্চ করি, মানে তাড়াতাড়ি করে যেগুলো সম্ভব হয় সেগুলোই করি। তাও ডালটা করতে একটু সময় লেগেছে, যেহেতু ফুটাতে হয়, তো তাও আমি করে রাখি। এখানে শাশুড়ির ওষুধও দিয়ে দিয়েছিলাম দেখো। তো এখানে অলমোস্ট আমার রান্না বলতে গেলে কমপ্লিট। ওকে কেউ নিলে সামলালে আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো বার্নারে দুটো রান্না বসিয়ে দিয়ে আমি ঘরে চলে আসি। এবার ওকে স্নান করানোর পালা। আর আমার এখন নতুন হয়েছে, মানে আমার ব্যাটার ও নিজে থেকে এখন উল্টে যাচ্ছে, মানে পাল্টি খেতে শিখে গেছে, বুঝলে। তো মানে আর কটা দিন পর মানে পুরোপুরি হয়েই যাবে। তো আমি এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি ততক্ষণে শর্টসে আমি তোমাদেরকে শেয়ার করেছি, ও প্রথম পাল্টি খেয়েছে যখন, সেটা শেয়ার করেছি। তো সেটা দেখে নিও, ও প্রথম পাল্টি খেয়েছিল, আমি ওই ভিডিওটা করে রেখে দিয়েছি। আমি সব কিছু মেমোরি করে রাখছি, আর সব জায়গা থেকে ডিলিট হয়ে গেল, ইউটিউব থেকে কখনও ডিলিট হবে না। ওই জন্য আমি এগুলোকে স্মৃতি করার জন্য ইউটিউবে ছাড়ি, যাতে এগুলো স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যায়। আর আমি আমার বেটা বড় হলে আমি ওকে দেখাতে পারি যে দেখ, এই প্রথম তুই পাল্টি খেয়েছিলি, প্রথম তোর দাঁত উঠছিল, এই সব কিছু যেন আমিও স্মৃতি করে রাখতে পারি। তারপরে দেখো স্নান করানোর সময় আমি স্নানের ভিডিও দেবো না, যতবার স্নানের ভিডিও দিয়েছি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি, আর নাহলে কমেন্ট অফ করে দিয়েছি। আমার আগের ভিডিওটাতেও তাই হয়েছে, মানে ব্রেস্ট ফিডিং জার্নিটা যেটা শেয়ার করেছিলাম ওখানেও ওই তাই ব্যাপার হয়েছে। তো আমি ওই জন্য স্নানের ভিডিও স্কিপ করে দিয়েছি। তারপরে দেখো এখানে ওকে স্নান করাতে করাতে ও দাদুও চলে এসেছে, একটু গল্প করলো। আর এখানে দেখো আমার সাথে খেলা করছে, ঘুম পাড়াতে চেষ্টা করছিলাম, বাট ঘুমোবেন না উনি এখন খেলবেন। তো যাই হোক এখানেও সেদিনকে বলতে গেল দাদু অনেক রেখেছে, আর যার জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখানে দেখো আমি আবার দুপুরের লাঞ্চটা যেটা বলেছিলাম মুগ ডাল আর মসুর ডাল দিয়ে চিলা বানাবো, তো সেটাই বানানোর এখানে প্রিপারেশন করছি। ওর বাবা চলে আসাতে আমার একটু সুবিধা হয়, ওর বাবা আবার হ্যান্ডেল করে ওকে। মানে কেউ না রাখলে না বাচ্চা নিয়ে কাজ করা একদম ইম্পসিবল। এইটা তো একদিনের স্টোরি তোমাদের দেখাচ্ছি, কিন্তু ডেলি আমাকে অনেক কিছু ফেস করতে হয়। মানে যখন ওর বাবা থাকে না, ও দাদু নিতে পারে না, মানে দাদুও তো যেহেতু কাজে যায়, মানে বাইরে যায় কাজে, তো তখন আমার যে কী অবস্থা হয়। আমি একবার রান্না বসিয়ে আমি ওর কাছে যাই, ঘুমোলে অসুবিধা নেই, না ঘুমালে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক তোমাদের যেদিন দেখাচ্ছি আমার লাকটা হয়তো ভালো ছিল, আমি মানে ও সেদিনকে সামলানোর লোক অনেক পেয়ে গেছি। তো যাই হোক ওর বাবা যতক্ষণ সামলাচ্ছিল আমি ঠাকুরের বাসন মেজে নিয়ে এখানে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি। মানে আমার পুজো ডান হয়ে গেছিলো, পুজোও ডান করে নিয়েছি স্নান করে নিয়ে। তারপরে শাশুড়িকে খেতে দিয়ে আমি এই বাইরে একটু দেখো কম্বলগুলো দিয়েছিলাম, কম্বলও না এগুলো কমফোর্টার বলে, তো এগুলোকে একটু রোদে দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম। আর এখানে দেখো আমার বর খেয়ে নিয়েছে, আমি ওকে বললাম তুমি খেয়ে নাও, নাহলে আমার খাওয়া হবে না, কারণ দুজনে একসাথে এখন খেতে পারি না। মাঝে মাঝে পারি যখন ও ঘুমায়, কিন্তু বেশিরভাগ সময় এখন হয় না একসাথে খাওয়া। কিন্তু ও চায় একসাথে খেতে, আমি ওকে ঝাড় দিই যে একসাথে খাওয়া হয় না যখন হবে না, তো তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। তো তারপরে এখানে দেখো সারাদিন এইভাবেই দিনটা চলে যায় নানা রকম কাজ করে। দুপুরের দিকটা একটু ঘুমোতে যেই যাবো সেই সময় ব্যাটাটা উঠে যায়। তো কি করা যাবে, এটাই হচ্ছে মমস লাইফ।
সন্ধেবেলার দিকে আমি একটু চা টা সবাইকে করে দিই, দিয়ে নিজেও একটু গ্রিন টি খাই, তারপরে এখানে পুজোটাও দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার, দিয়ে এর সাথে একটু খেলছি, দেখি ঘুম থেকে উঠে গেছে। আর সেদিনকে ঘুমটাও ভালো হয়েছিল, ব্যাটার কি বলবো, মানে সেদিনকে ঘুমটা ভালো হতো, নইলে তোমাদের দেখাতাম কি কাঁদে। যাই হোক, ঘুম ভালো হয়েছিল, তার জন্য মেন মুডটা ভালো ছিল। তা সন্ধ্যেবেলা দিকে ওর বাবা থাকে না, কাজে চলে যায়, আমি ওর সাথে সময়টা স্পেন্ড করি, কারণ ওর সবসময় মাঝে মাঝে একটু আবার নিজেও একটু ফোন ঘাঁটি, কারণ একঘেয়ে ভালোও লাগে না কোনো কিছুই। আবার খেলতে খেলতে ব্যাটা পটি করে দিয়েছিল, তো সেটাও পরিষ্কার করলাম। আর এখন একটু বেশি পটি করছে, কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম বাচ্চারা যখন দাঁত ওঠার প্রসেস শুরু হয়ে যায়, দাঁত উঠে যায়, তখন ওদের দাঁতের মধ্যে একটু শিরশিরানি বোধ হয় বা ব্যথা করে, যার জন্য না ও যা পায় তাই মুখে দেয়। তো সেটার জন্য ওই মুখে দেওয়ার জন্য না ওদের একটু পেটটা খারাপ হয়ে যায়। তো সেটার জন্য আর কি ওর মানে এখন একটু ঘন ঘন পটি করে। তো সেটাই যাই হোক পরিষ্কার করছিলাম, করতে করতে ওর সাথে একটু গল্প করি, মানে যখন এর সাথে ডাইপার চেঞ্জ করি একটু গল্প করি, খেলি। তারপরে ওর এখন একটু হালকা ঠান্ডাও লেগেছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেটার জন্য এই ড্রপটা দিয়েছে ডাক্তার, তো সেই ড্রপটাও খাইয়ে দিই। আর অনেকবার ন্যাজাল ড্রপও দিয়েছে, ন্যাজাল ড্রপটা 6 বার বলেছে দিনে, সেগুলোও আমি দিয়ে দিয়েছি। তারপর ও নিজে থেকে খেলতে লাগে, তারপর ওর বাবা আসে, বাবা এসে ওর সাথে খেলে। আর ও আসার পথে একটু মানে আমার খুব ইচ্ছা করছিল স্ট্রিট স্টাইল চাউমিন খাবো, আর ও মোগলাই এনেছিল নিজের জন্য, তো ওই জিনিসগুলো এনেছিল, তো ওইটাই দিয়ে ডিনারটা করে নিলাম। আর এখন আমাদের ডিনারের টাইমিংও বলতে পারো চেঞ্জ হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ডিনার করে নিই, প্রায় বলতে পারো 9টার মধ্যে আমাদের ডিনার সেরা হয়ে যায়। আর 9:30 দেখো ঘড়িতে দেখতেই পাচ্ছ 9:30 বাজে। আর ওই সময় যেহেতু ঘুমের সময় হয়ে যায়, আমরাও ঘুমিয়ে পড়ি, বেশি রাত করি না, যেহেতু আমাকে মাঝে মাঝে উঠে ওকে ফিট করাতে হয়, ঘুমটাও প্রপার হয় না, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যাতে ঘুমটা একটু ভালো হয়। তারপরে এই যে দেখো ওনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, যাতে ঘুম পায় বা না কাঁদে। তারপরে কিছুক্ষণ পর ওর যখন ঘুম পেয়ে যায়, ওকে ঘুম পাড়িয়ে দিই আমরা। তো এইভাবেই সারাটা দিন কেটে যায়, সারাটা রাত কেটে যায়। আমাদের বাবাটাকে নিয়ে 5 মাস, বলতে গেলে 5.5 মাস হয়ে গেছে, ওকে এইভাবেই চলছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, দেখো তোমাদের টাটা করছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।